আল্লাহ পাক বলেন ফামান ইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করল। তাগুত শব্দের অনেকগুলো অর্থ রয়েছে, তন্মধ্যে অন্যতম একটি অর্থ হল শয়তানের কর্মকাণ্ড, বাতিল কর্মকাণ্ড, অন ইসলামিক কর্মকাণ্ডকে ইসলামের পরিভাষায় তাগুত বলা হয়। আবার মানব রচিত আইনকেও তাগুত বলা হয়। আল্লাহ পাক শোনাচ্ছেন ফামান ইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করল। আর এরপরে হলো ওয়ায়ুমিন বিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করল। আল্লাহ পাক বলেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা, সে ব্যক্তি এমন একটি রশি ধারণ করলো লা ইনফিসাম লাহা, সেই রশি কোশ্চিনকালেও ছিঁড়বে না। সুবহানাল্লাহ। প্রথমত হলো শয়তানের যত ধরনের কর্মকাণ্ড আছে অস্বীকার করতে হবে। দ্বিতীয় নাম্বার হলো যে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলে আল্লাহ পাক আপনার ঈমানকে এমনভাবে আঁকড়ে রাখবেন, পৃথিবীর যত বাতিল শক্তি আসুক ঈমান থেকে আপনাকে চুল পরিমাণ বিচ্যুত করতে পারবে না। চিল্লা বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান হলো পরকালীন পুঁজি। ঈমান কি? পরকালীন পুঁজি। পরকালীন হলো একটা চালান, পরকালীন সামগ্রী, পরকালীন টাকা পয়সা, পরকালীন সম্পদ। চিল্লা বলেন সুবহানাল্লাহ। পুঁজি ছাড়া কি ব্যবসা করা যায়? পুঁজি ছাড়া কি মুক্তি পাওয়া যায়? পুঁজি ছাড়া কি জীবন চলে? ঠিক তেমনি আখিরাতে চলবে না। আখিরাতের ময়দানে পুঁজি লাগবে। তবে সমস্ত পুঁজির আখিরাতের ময়দানে সমস্ত পুঁজির সেরা পুঁজির নাম কি? ভাই কথা বললেন না, একদম চুপ রইলেন। আমি তো খেয়াল করি কে ঠোঁট লড়ায়, কে লড়ায় না। মেহেরবানি করে বলেন কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচার এবং জান্নাতে যাওয়ার একটা পুঁজির প্রয়োজন। সব পুঁজির সেরা পুঁজির নাম কি? এতে এবার বুঝতে পারছেন, এটা ছাড়া চলবে না। ঈমান নাই, আপনার পরকাল কি? বরবাদ। মেহেরবানি করে বলুন ঈমান নাই, পরকালীন কি? বরবাদ। ঈমানটা হলো মূল, ঈমানটা হলো মূল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের সূরা সফ আয়াত নাম্বার 11 এবং আয়াত নাম্বার 10 বলেন ইয়া আইয়ুহাল লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারান, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না, এমন একটি বিজনেসের কথা বলবো না, তুনজিকুম, যা তোমাদেরকে মুক্তি দিয়ে দেবে, মিন আযাবিন আলীম, জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি দিয়ে দিবে, এমনকি একটি ব্যবসার কথা আমি আল্লাহ পাক তোমাদেরকে শিক্ষা দান করবো না। সুবহানাল্লাহ। ব্যবসাটা কি? ব্যবসার নাম কি? ঈমান। ব্যবসার নাম কি? কার প্রতি? আল্লাহ এবং তার রাসূলের প্রতি। ব্যবসার কথা আল্লাহ পাক শোনাচ্ছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ব্যবসা হলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর পথে জিহাদ করবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, বিআমওয়াল, মালের বহুবচন কি? আমওয়াল, তোমার মাল দিয়া, ওয়া আনফুসাকুম, আর কি দিয়া? জান দিয়া। জান দিয়া তুমি জিহাদ করবা, মাল দিয়া জিহাদ করবা। আল্লাহ এবং তার রাসূলের প্রতি কি আনবা? আওয়াজ দিয়ে বলুন কি আনবা? কার প্রতি? আল্লাহ এবং তার রাসূলের প্রতি। আল্লাহ পাক বলেন শোনো, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য খায়ের। এই ব্যবসায়টাই হলো কি তোমাদের জন্য সেরা। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে পারতে। চিল্লা বলে আল্লাহু আকবার। তাহলে মেহেরবানি করে আওয়াজ দিয়ে বলুন পরকালীন পুঁজির নাম কি? ঈমান। মাশাআল্লাহ, এবার ঠিক আছে। আল্লাহ পাক বলেন শোনো, ইহকাল এবং পরকাল, ইহকাল এবং কি?
পরকালে সফলতার চাবিকাঠি হলো ঈমান এবং তাকওয়া। ইহকাল এবং পরকালীন সফলতার চাবিকাঠি, বরকতের চাবিকাঠির নাম কি? ঈমান এবং কি? তাকওয়া। এখানে দুইটা জিনিসের কথা বলছেন। প্রথমত বলেছেন ঈমানের কথা, আর দ্বিতীয়ত বলেছেন হলো তাকওয়ার কথা। আল্লাহ পাক কোরআন আল কারীমে শোনাচ্ছেন, সূরাতুল আরাফ 96 নং আয়াত, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু আত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক শোনাচ্ছেন, জনপদের লোকেরা, দেশের লোকেরা যদি দুটো কাজ করে, এক নাম্বার হলো আমানু, ঈমান যদি আনে, মেহেরবানি করে বলেন এক নাম্বার কাজ কি? ঈমান। অত্তাকা, আর দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ পাক বলছেন অত্তাকা, অত্তাকু। আমানু অত্তাকু, আল্লাহ পাক বলছেন দ্বিতীয় নাম্বার হলো তাকওয়া। দ্বিতীয় নাম্বার কি? তাকওয়া শব্দের অর্থ কি? আল্লাহর ভয়, আল্লাহ ভীতি, আল্লাহ ভীতি। ঈমান, ঈমানের পরে হলো কি? আল্লাহ ভীতি। এই দুটো কাজ যদি দেশের লোকেরা করে, লাফাতাহানা, আমি আল্লাহ পাক তাদের জন্য ওপেন করে দেব, লাফাতাহানা, আমি আল্লাহ পাক খুলে দেব, আলাইহিম, তাদের জন্য। তার মানে কাদের জন্য? যারা ঈমান আনবে আর যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ পাক তাদের জন্য খুলে দিবেন বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের রহমতের দরজা। সিল্লাকে আল্লাহু আকবার বলবেন না? আসমান এবং জমিনের রহমতের দরজা আল্লাহ পাক দুনিয়াতেও খুলে দিবেন এবং আখিরাতেও খুলে দিবেন। এবার জবান খুলে বলেন, আল্লাহ যদি রহমতের দরজা দুনিয়াতে খুলে দেন, বরকতের দরজা দুনিয়াতে খুলে দেন, অভাব থাকবে? একটু মেহেরবানি করে বলেন, অভাব থাকবে? তাহলে দেখি এবার একটি প্রশ্ন করব, অভাব দূর করার জন্য যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, এখানে কয়টা গুণের প্রয়োজন? দুইটা। এই সাইড থেকে বলেন তো দেখি কি কি? ঈমান এবং কি? হ্যাঁ, মাশাআল্লাহ, এর নাম হলো তাফসীর। এর নাম কি? এর নাম তাফসীর। এটাই তাফসীর বলে। দুইটা জিনিস যদি জনগণ আনয়ন করতে পারে, আল্লাহ পাক সেই জমিনে আসমান এবং জমিনের রহমতের দরজা খুলে দিবেন। আচ্ছা বলেন তো দেখি, বাংলাদেশের যে আমাদের যে জমিন, এই জমিনটাই বেশি উর্বর না সৌদি আরবের জমিন বেশি উর্বর? বাংলাদেশের জমিন কি বেশি উর্বর? বালু কি বাংলাদেশে বেশি না সৌদি আরবে? সৌদি আরবে বালু বেশি। সৌদি আরব, বাংলাদেশে এমন কোনো ফসল নাই আলহামদুলিল্লাহ। আমরা এতদিন জানতাম না যে বাংলাদেশে কমলা হয়, মালটা হয়, কিন্তু এখন দেখি যে 50 টাকা কেজি ফরমালিন ছাড়া এই বছর দেখলাম মানুষেরা কমলা কিনে খাচ্ছে, ঠিক কিনা? এমন কোনো জিনিস নাই আল্লাহ পাক এই জমিনে দিচ্ছেন না, এত উর্বর জমিন। এরপরে এবার জবান খুলে বলেন, অভাব বাংলাদেশে বেশি না সৌদি আরবে বেশি? তার কারণ হলো কি, বাংলাদেশের মানুষের দুইটা জিনিসের সবচাইতে বেশি অভাব। একটা হলো ঈমান, আর একটা কি? মসজিদের মধ্যে মোবাইল হারিয়ে গেছে। একটু পরে দেখবেন যে মোবাইল নাই। জুতা নিয়ে আপনি গ্যারান্টি দিয়ে 100% গ্যারান্টি দিয়ে আপনি মসজিদে নামাজ পড়তে পারবেন না। নামাজ শেষ করে দেখবেন যে আপনার স্যান্ডেল নেই, চুরি হয়ে গেছে, জুতা চুরি হয়ে গেছে। এগুলো কি মিথ্যা কথা না সত্যি কথা? মসজিদের মধ্যে তার দান বাক্স মসজিদের দান বাক্স চুরি করে নিয়ে যাচ্ছে। গত কয়েক বছর আগে ইমাম সাহেব মাগরিবের সালাত করতেছিলেন, 40,000 টাকা, তাই না? 40,000, কত? 43,000 টাকা মসজিদে সালাতুল মাগরিব আদায় করতেছেন এই মসজিদে। পরে আমি যখন জুম্মার সালাত আদায় করতে আসি, এসে শুনলাম যে মাগরিব নামাজ পড়ে গিয়েছেন, গিয়ে দেখেন যে তার তালা কাটা। মসজিদের ইমাম সাহেব মসজিদের তারাবির টাকা, তারাবির সম্মানই পেয়েছিলেন। আশ্চর্য ব্যাপার, সেই টাকাগুলো চুরি করে নিয়ে গেছে। তার মানে আমাদের দেশে তাকওয়ার অভাব কম না বেশি? অনেক বেশি। আর সৌদি আরব গিয়ে দেখেন আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আজান হতে হতে একের পর এক কয়েক সেকেন্ডের মধ্যে দোকানগুলো অটো সিস্টেম বন্ধ হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। কখনো তালা দিচ্ছেন, কখনো বা কোনো রকম সাবারটা লাগিয়ে এসে নামাজ পড়ছে। নামাজ শেষ, সুন্নাত নামাজ আদায় করে হাঁটি হাঁটি পা পা করে ব্যবসায়ী তার ব্যবসায় চলে গিয়েছেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, ফাইজা কুদিয়াতিস সালাত, নামাজ যখন শেষ হয়, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে তোমরা ছড়িয়ে পড়ো, জমিনে তোমাদের কাজে লিপ্ত হয়ে যাও। আবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। আর আমার দেশে মসজিদে আজান তো দূরের কথা, নামাজের টাইম তো দূরের কথা, দাঁড়িয়ে থাকে। সেখান থেকে যারা বিকাশের ব্যবসা করে তাদেরকে কতভাবে প্রতারণা করে মানুষ টাকা নিয়ে চলে যাচ্ছে। এই কারণেই বাংলাদেশের জমিনের মধ্যে আল্লাহ পাক আসমান আর জমিনের বরকতের দরজা পরিপূর্ণভাবে উন্মুক্ত করে দেন নাই। এই জাতি যখন ঈমান এবং তাকওয়ায় বলে বলিয়ান হয়ে যাবে, তখন এই জাতিকে আল্লাহ পাক সৌদি আরবের মতো আল্লাহ পাক বিশাল ভান্ডার, ধন ভান্ডার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সৌদি আরবের মাটির নিচে আল্লাহ পাক কি রেখে দিয়েছেন? সোনা রেখে দিয়েছেন, খনিজ সম্পদ। আর আজকে আমাদের দেশে মনে করছেন নাই, আমাদের দেশেও আছে অসংখ্য খনিজ সম্পদ। এই বাংলার এই জমিনে আছে, কিন্তু সেগুলো আল্লাহ পাক দিবেন কখন? বান্দা যখন ঈমান আনবে আর একটা কাজ করবে। তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? তাকওয়া, খোদা ভীতি, আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি কারে বলে? হযরত ওমর রাতের বেলায় ঘুরে বেড়াচ্ছেন, কার খাবার আছে কার খাবার নাই। তাকওয়া কাকে বলে? আমিরুল মুমিনিন ঘুরতে ঘুরতে ফজরের ওয়াক্ত হয়ে গিয়েছে, আজান একটি দুইটি মসজিদে দেওয়া শুরু করে দিয়েছে। হযরত ওমর দরিদ্র পীড়িত এক বাড়ির পিছনে কানটা লাগিয়ে দিয়েছেন, কেন যেন ফিস ফিস করে একটা আওয়াজ শোনা যাচ্ছে। হযরত ওমর ভাবলেন, ফিস ফিস করে কিসের আওয়াজ শোনা যায়, একটু শুনি। মা মেয়েকে ডেকে বললেন, মেয়ে জলদি করে ঘুম থেকে উঠো, জলদি করে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি গাই দহন করে দুধের মধ্যে পানি মিশিয়ে বাজারে নিয়ে যাও। মেয়ে বললেন, মা তুমি কি জানো এই রাষ্ট্রের অধিনায়ককে, এই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে তুমি কি জানো না? মা বললেন, ভালো করেই জানি, এই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হলেন আমিরুল মুমিনিন হযরত ওমর। মেয়ে বললেন, মা হযরত ওমর একটি ফরমান জারি করেছেন, আদেশ জারি করেছেন, আইন জারি করেছেন, কেউ দুধের মধ্যে পানি মিশাতে পারবে না। মেয়েকে বললেন, ওমর তো আর ঘরের পিছনে দাঁড়িয়ে নাই, হযরত ওমর সব কথাগুলো শুনতেছেন। তাকওয়া কাকে বলে? মেয়েটি ডাক দিয়ে বললেন, আম্মা গো, আম্মা জান, হযরত ওমর আমাদের ঘরের পিছনে না থাকতে পারে, আমার যিনি রব, তোমার যিনি রব, আমার যিনি মুনিব, তোমার যিনি মুনিব, উনি তো আর ঘুমিয়ে নাই, উনি সব কিছু দেখতে পাচ্ছেন। কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দেবে? হযরত ওমর কথাগুলো শোনার পর তিনি দৌড়ে বাড়িতে গেলেন। ফজরের সালাত আদায় করার পর সন্তানদের ডেকে বললেন, সন্তানেরা, আমি একটি মেয়ের কণ্ঠস্বর পেয়েছি, সম্ভবত মেয়েটি অবিবাহিতা। আমার এই মেয়েটির একটি জিনিস খুব পছন্দ হয়েছে, তাকে আমি পুত্রবধূ করে বাড়িতে নিয়ে আসতে চাই। 3টা ছেলে, তোমরা সাবালক হইছ, কে বিয়ে করতে রাজি বলো? সুবহানাল্লাহ। তার ছেলে একজন রাজি হয়ে গেলেন, আব্দুল্লাহ করে নাম। হযরত ওমর প্রস্তাব নিয়ে যখন সকালবেলায় এই বাড়িতে গেলেন, হযরত ওমরকে দেখে থরথর করে কাঁপতেছেন, সম্ভবত দুধের মধ্যে পানি মিশাতে বলছি, এটা তিনি শুনে ফেলেছেন। তো বললেন, আমিরুল মুমিনিন, আপনি কি কারণে আমার বাড়িতে এসেছেন তাই বলুন। বলুন, আপনার একটা মেয়ে আছে, মেয়েটাকে আমি দেখি নাই, আপনার মেয়েটাকে দিয়ে আমার ছেলেকে দিয়ে পুত্রবধূ করে বাড়িতে নিয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। তাকওয়া কাকে বলে? এর নাম কি? তাকওয়া। মেহেরবানি করে বলেন, এর নাম কি? এর নাম হলো তাকওয়া। আল্লাহ পাক বলেন, এটি হাসিল করলেই আমি আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়াতে শুধুমাত্র কল্যাণের, রহমতের, বরকতের চাবি আমি উন্মুক্ত করে দেব না। কিয়ামতের দিন যখন তোমার পরিত্রাণের কোনো ব্যবস্থা থাকবে না, ঠিক ওই কঠিন মুহূর্তে
আমি আল্লাহ পাক জান্নাতে যাওয়ার জন্য চাবি উন্মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য ঈমান এবং তাকওয়া একজন মানব জীবনের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। আমার বন্ধুগণ, কোরআন আল কারীমে আল্লাহ পাক সূরাতুন নিসার 147 নং আয়াতে আল্লাহ পাক বলেন, শোনো, তুমি যদি ঈমান আনো, তুমি যদি ঈমান আনয়ন করো, তাহলে আমি আল্লাহ পাক ওয়াদা দিলাম তোমাকে কোশ্চেন কালেও আমি আল্লাহ পাক তোমারে শাস্তি দেব না। আল্লাহ পাক কি দিবেন না? আরো জোরে বলেন, কিসের কারণে? মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, তোমাদেরকে শাস্তি দেওয়াতে আমার কোনো লাভ নাই। কে বলছেন? আবার বলেন, কে বলছেন? কি বললেন? কি বললেন? কি? তোমাদের শাস্তি দেওয়াতে আমার কোনো লাভ নাই তোমরা যদি দুইটা জিনিস করো। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, তোমাদেরকে আযাব দিয়ে আমার কোনো লাভ নাই। ইন শাকারতুম ওয়া আমানতুম, এক নাম্বার যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, প্রশংসা আদায় করো, ওয়া আমানতুম, আর দ্বিতীয় নাম্বার যদি ঈমান আনো। সুবহানাল্লাহ। তাহলে একটু মেহেরবানি করে বলেন, আযাব থেকে মুক্তি পাওয়া যাবে শর্ত কয়টা? আরো জোরে বলেন, কয়টা? এক নাম্বার শুকরিয়া, মাশাআল্লাহ। এক নাম্বার, দুই নাম্বার ঈমান। আল্লাহু আকবার বলেন। এই দুইটা কাজ করলে আল্লাহ পাক নিজে বলছেন সূরা নিসার মধ্যে, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, কি লাভ তোমাদেরকে শাস্তি দেয়া? তোমরা দুইটা কাজ খুব কঠিন ভাবে করো। ইন শাকারতুম, শুকরিয়া আদায় করো, ওয়া আমানতুম, আর ঈমান আনো। লিল্লাহি তাকবীর। বেশি বেশি শুকরিয়া আদায় করতে হয়। এই যে আমাদের সাবেক মুতাল্লি সাহেব মারা গেছেন, আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুন। আমি অনেক বেশি শুকরিয়া আদায় করি। আমাদের সমাজে সেক্রেটারি সাহেব আছেন, শুকরিয়া আদায় করি। কেন শুকরিয়া আদায় করি? এই যে জুম্মাবার আসি, কত টাকা দূর আর কতটুকু, এখানে আসার পর তারা খতিব সাহেবের জন্য খাবারের ব্যবস্থা করেন, ইমাম সাহেবের জন্য করেন, মুয়াজ্জিন সাহেবের সাথে করেন, এর পাশাপাশি আরো কয়েকজনের জন্য খাবার আয়োজন করেন। তো এই নর্মাল কোনো খাবার না। এখন প্রশ্ন হলো, এই যে খাবার খেয়েছি, আমি যদি আল্লাহর কাছে শুকরিয়া আদায় না করি, আল্লাহ পাক বলবেন যে এতটা বছর ধরে খাও, একটাবারও শুকরিয়া আদায় করো না। এই জন্য উঠতে বসতে যখনই হোসেন মার্কেটের কথা মনে পড়ে, খাবার, বিশেষ করে খাবার প্রসঙ্গ আসে, বারবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ এদের খাবার মধ্যে বরকত দাও। সুবহানাল্লাহ কোন না? এর নাম কি? শুকরিয়া। বলেন, এর নাম কি? শুকরিয়া। আলহামদুলিল্লাহ বলেন। এক বাসায় খাবেন, খাবার পর বলবেন না যে না খাবার বেশি মজা হয় নাই। খায়, মুখ মুছে আর বলে কি ব্যাপার, দাওয়াত কেমন হলো? বেশি জুত হয় নাই। কেন? মাংসটা একটু সেদ্ধ কম হয়েছিল। এগুলো বলবেন না, আল্লাহ পাক নারাজ হয়ে যায়। শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ বলেন না। সুখে থাকলেও বলবেন কি, আর দুঃখে থাকলেও, বিপদে পড়লেও সব সময় শুকরিয়া কার? আলেম ওলামারা আপনাদের আপাত দৃষ্টিতে বলেন তো দেখি ভালো করে, যেভাবেই দেখছেন, আলেমদেরকে আপনাদের দুঃখী মনে হয় না সুখী মনে হয়? তার কারণ কি? তাদের বেতন কম, কিন্তু আলেমদের একটা শুকরিয়া আছে, শুকর আছে। আলেমরা খায়, খাওয়ার পর প্রাণ ভরে দোয়া করে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই জন্য যে কোনো কাজে শুকরিয়া আদায় করবেন। আর আল্লাহ পাক দেখেন কোরআন শুরুই করছে কি দিয়া? আলহামদুলিল্লাহ। কথা বলে না, কি দিয়া? আরো সেটা বলেন। আমরা যে মুনাজাত শেষ করি তখন কি বলি? সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুরু করলাম আলহামদুলিল্লাহি রাব্বিল, শেষ করলাম কি দিয়া? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়া। তার মানে পুরোটাই শুকরিয়া। ঘুম থেকে উঠবেন, বলবেন আল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আবার ঘুমাতে যাবেন, তখনও বলবেন
আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ বলেন, বান্দা প্রত্যেকটা কাজে তুমি শুকরিয়া আদায় করো, এই জন্য তো আমি আল্লাহ পাক তোমার নিয়ামত বাড়িয়ে দিলাম। শুকরিয়া আদায় করলে লাভ না ক্ষতি? ওই যে এক ভাই কয় না, উনি লাভ পাইবে না। মেহেরবানি করে বলেন, শুকরিয়া আদায় করলে লাভ না ক্ষতি? আরো জোরে বলেন, কার লাভ? হ্যাঁ, এটা বলতে আসতে বলছেন, তার মানে কৃপণতা করছেন, কিন্তু লাভটা কইছেন অনেক বেশি। লাভ মানে ভালোবাসা আর কি, মানে লাভ বলছেন চিল্লায়, কিন্তু আমাদের বা আমার এটা বলছেন আসতে। মেহেরবানি করে বলেন, শুকরিয়া করলে লাভ না ক্ষতি? কার লাভ? আরো জোরে হ্যাঁ বলেন, আলহামদুলিল্লাহ। হোসট খাবেন, তারপরে কি বলবেন? আলহামদুলিল্লাহ। বলেন, হুজুর খাইলাম হোসট, দোয়া পড়ার কথা হলো ইন্না লিল্লাহ, আলহামদুলিল্লাহ বললেন কেন? আল্লাহ বলবে যে বান্দা তোরে হোসট খাওয়াইছি, এরপরে আলহামদুলিল্লাহ বললি, যা তোরে আমি বিপদ থেকে মুক্তি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কোন না? আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, শোনো, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম, তুমি যদি শুকরিয়া আদায় করো, শুনতেছেন? তুমি যদি শুকরিয়া আদায় করো, প্রশংসা আদায় করো, লাযীদান্নাকুম, আমি আল্লাহ পাক আরো নিয়ামত বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, তুমি যদি কি করো? অস্বীকার করো, কুফরি করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে মনে রাখবা আমি আল্লাহ পাক তোমার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছি। ইন্না, অবশ্যই। এই জন্য যা পাইছেন তাতে খুশি থাকবেন। সুবহানাল্লাহ কোন না? পাঁচতলার দিকে তাকাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজ দিকে তাকাও, তাহলে নিজের সুখী মনে হবে। আর তুমি যদি সব সময় উপরের দিকে তাকাও, নিজের মনে হবে খুব দুঃখী মানুষ। এই জন্য তাকিয়ে দেখেন, সুস্থ আছি, দুইটা কিডনি ভালো আছে, দুইটা চোখ ভালো আছে, হাত ভালো আছে, পা ভালো আছে। আল্লাহর কি নিয়ামত! আজান হয়েছে, মসজিদে এসে গেছি সুস্থভাবে। এর চাইতে পৃথিবীতে বড় পাওয়া আরো কিছু আছে? আমার ভাই আমাকে গতকালকে দোয়া নিয়েছেন যে খতিব সাহেব দোয়া করবেন, আমি ওমরায় যাব, আমাদের সেক্রেটারি সাহেব। হঠাৎ করে দেখলাম, বললাম কারণ কি? কয় বোন অসুস্থ, ক্যান্সারে আক্রান্ত, অবস্থা খুব বেগতিক, ওমরা ক্যান্সেল, যেতে পারেনি। গিয়া দেখেন তো দেখি তার বোনের ফ্যামিলির দিকে তাকায়, ফ্যামিলির দিকে তাকায় দেখেন সুখ বলতে কিছু আছে? কিচ্ছু নাই। টাকা পয়সা সম্পদের অভাব নাই। এই যে হোসেন মার্কেট, তার যে ভগ্নিপতি, ভগ্নিপতির যেন কি লাগে বলছিলেন? হোসেন আলী মামা লাগে, বাবা বাবা। ওই যে হোসেন আলী যার নামে মার্কেট, তার মেয়ে, এত টাকা পয়সার তো অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, আজকে দেখেন শান্তি নাই, কারণ অসুস্থতা। এই জন্য আল্লাহ পাক বলছেন পাঁচটা জিনিসের আগে খুব বেশি গুরুত্ব দিবা। বার্ধক্য আসার আগে যৌবনকে গুরুত্ব দাও। বার্ধক্য আসার আগে কাকে? যৌবনকে গুরুত্ব দাও। অসচ্ছলতার পূর্বে সচ্ছলতায় গুরুত্ব দাও, অসুস্থতার পূর্বে সুস্থতাকে গুরুত্ব দাও। তুমি যখন, আর 4 নাম্বার হলো ব্যস্ততার পূর্বে অবসরকে গুরুত্ব দাও। এই জন্য সুস্থ আছি, এর চাইতে বড় নিয়ামত কি আছে? নিয়ামতের আদায় করলে আল্লাহ কি দিবেন? বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ কোন না? আচ্ছা বলেন তো দেখি, খতিব সাহেব যখন খুতবা শেষ করে, এক তো বললাম নামাজের কথা, যে নামাজে শুরু হয় শুকরিয়া দিয়া, শেষ হয় শুকরিয়া দিয়া, যদিও নামাজ শেষ হয় সালাম দিয়া। এবার বলেন, খতিব সাহেব যখন খুতবা শেষ করে তখন একটা আয়াতে কারিমে তেলাওয়াত করে। সেই আয়াতে কারিমে তেলাওয়াত করলেই বুঝেন যে এখন কি খুতবা কি শেষ। আয়াতটার জন্য কি? হ্যাঁ, ফাযকুরুনি, আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর প্রশংসা আদায় করো, লা তাকফুরুন, খবরদার আল্লাহর সঙ্গে অকৃতজ্ঞ হইও না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার ধন সম্পদের অভাব ছিল না। বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন সম্পদের মালিক এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, তার মধ্যে যাদেরকে আল্লাহ পাক অঢেল সম্পদ দিয়েছিলেন, তার মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন 1 নম্বরে।
দ্বিতীয় কাতারে যারা ছিলেন তাদের মধ্যে আইয়ুব আলাইহিস সালাম এত সম্পদের মালিক, শুনতেছেন, এত সম্পদের মালিক, কিন্তু তিনি ছিলেন নবী। আর নবীজি বলেছেন এই পৃথিবীতে সবচাইতে বড় পরীক্ষা করেছেন আল্লাহ পাক নবীদেরকে। তার ঈমান দেখেন, তার শুকরিয়া দেখেন। আজ থেকে 5-7 বছর আগে আপনাদেরকে বলেছিলাম, আমার যদ্দূর মনে পড়ে, আইয়ুব আলাইহিস সালামের 9টা স্ত্রী ছিল, মতান্তরে 7টা, আর সন্তানের অভাব ছিল না, অসংখ্য সন্তান ছিল। আইয়ুব আলাইহিস সালাম অঢেল সম্পদের মালিক, কি তার সুখ। হঠাৎ করে আইয়ুব আলাইহিস সালাম একদিন এমন ভূমিকম্প হলো, ভূমিকম্পের ঠেলায় আহারে তার বিল্ডিংটা ধস নেমে গেল, থাকার আর জায়গা নাই। খোলা আকাশের নিচে এবার রাত্রি যাপন করে। পরের দিন এমন আল্লাহ পাক জলোচ্ছ্বাস দিলেন, আল্লাহ পাক এমন প্লাবন দিলেন, তার যে অঢেল সম্পদ, যত ফল ফলাদে ছিল সব কিছু শেষ হয়ে গেল। আর এই স্ত্রী তো সেই স্ত্রী যে বিপদের মুহূর্তে স্বামীর পাশে দাঁড়ায়, একে বলা হয়েছে আবেদা। একে কি বলা হয়েছে? আবেদা সালেহা। রিসেন্টলি একটি ইউটিউবের একটা ভিডিও, ওয়াজের ভিডিও দিয়ে দেখবেন বাংলাদেশে খুব তোলপাড়। মুফতি আমির হামজা খাদিজাতুল কুবরাকে নিয়ে বলেছেন যে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, স্বামীর খেদমত করে তিনি কি করেছেন? জান্নাতে ঘর বানিয়েছেন। উনি কথা বলেছেন সঠিক, পরের টুকু কাট করে লাগানো হয়েছে। তার আমলে নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না। কথা বুঝতেছেন কিনা? পরবর্তীতে নাজিল হয়েছে, তিনি স্বামীর প্রতি অনুগামী ছিলেন, অনুগত ছিলেন। এই জন্য নবীজি বলেছেন এই পৃথিবীর সব কিছু সম্পদ, আর দুনিয়া কুল্লুহা মাতা। যারা বিয়ে শাদী করে নাই তাদের শোনা দরকার, আর যারা বিয়ে শাদী করছেন তারাও শোনেন। এই পৃথিবীর সব কিছু সম্পদ, আর দুনিয়া কুল্লুহা মাতা। বলে মাতা মানে সম্পদ। তবে আল্লাহ রাসূল বলেছেন যে এই পৃথিবীর সেরা সম্পদ হলো আল ইমরাতুস সালিহা। পৃথিবীর সেরা সম্পদ হলো সতী একজন স্ত্রী। চিল্লায় কি আল্লাহু আকবার বলবেন না? হযরতে রহিমা তার সব স্ত্রী বিদায় নিয়ে চলে গেছে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আইয়ুব আলাইহিস সালাম বললেন যাও কেন? কয় না আর থেকে লাভ কি, আপনার তার কিছু নাই। তাহলে স্বামী দেখে বিয়ে বসে নাই, বিয়ে বসতে কি দেখে? সম্পদ দেখে। সম্পদ দেখে নারী যখন বিয়ে বসে, তখন ওই স্বামী যখন বার্ধক্যে পৌঁছে যায়, তখন আর স্বামী লাগে না, তখন ওই নারীটাই পরকিয়া করে। কথা বলেন ঠিক কিনা? সৌভাগ্যবতী রমণী হযরত রাহিমা, তাফসীরের মধ্যে এসেছে তার যে কয়েকজন সন্তান ছিল, ছেলে এবং মেয়ে, মাত্র কয়েকদিনের ব্যবধানে সবগুলো সন্তান মারা গেছে। মানুষরা তার স্ত্রীও নাই, সন্তান নাই, সম্পদ নাই। দেখেন ঈমান কারে বলে। আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ও আইয়ুব তুমি কেমন আছো? আইয়ুব আলাইহিস সালাম বললেন আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। মানুষরা বলেন স্ত্রী নাই, সন্তান নাই, পুত্র নাই, সব বিদায় নিয়ে চলে গেছে, সম্পদ নাই, তুমি আলহামদুলিল্লাহ বলো, কারণটা কি? উনি বললেন সুখে থাকি দুঃখে থাকি, সব সময় শুকরিয়া আদায় করতে হয় কার? আল্লাহ পাক ঈমানি পরীক্ষা দিলেন, শরীরের মধ্যে পোকা দিয়ে দিলেন, এমন জর্জরিত পোকা, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত এমন পোকা শুরু হলো। শুধু পোকা নয়, শরীরটা এরকম একদম পোকাই খেয়ে খেয়ে শরীর থেকে ওই স্নায়ুগুলো, চামড়াগুলো পড়ে যাচ্ছে, দুর্গন্ধ ছড়িয়ে গিয়েছে। দেশের মানুষেরা আইয়ুব আলাইহিস সালামকে খাটলাই করে জঙ্গলে রেখে আসতেছেন। সৌভাগ্যবতী রমণী হযরতে রাহিমা তাকে ছেড়ে যান নাই। উনি যখন জ্ঞান ফিরে পেলেন, উনি দেখলেন জঙ্গলের মধ্যে তার দেহটা পড়ে আছে, পাশেই রয়েছেন সৌভাগ্যবতী রমণী হযরতে রাহিমা। বললেন রহিমা রে, আমি এখানে কেন? বললেন দেশের লোকেরা আপনাকে ফেলে দিয়ে গেছে, শরীর থেকে দুর্গন্ধ বের হয় কারণে। আইয়ুব আলাইহিস সালাম হযরত রহিমাকে বললেন, রহিমা সবাই তো চলে গেছে, তুমি যাও নাই কেন? বললেন আপনি আমার স্বামী, আপনি আমার অর্ধাঙ্গিনী, আপনার সেবার মাধ্যমে জান্নাত পাওয়া সম্ভব।
আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, রহিমা, আল্লাহ তোমারে কবুল করুক। রহিমা, হযরত রহিমা একবার তারে প্রশ্ন করলেন, স্বামী গো, ছেলে নাই মেয়ে নাই, আপনার সুন্দরী স্ত্রীগুলো চলে গেছে, আপনার সম্পদগুলো বিলীন হয়ে গেছে, শরীরের মধ্যে পচন ধরে গেছে, স্বামী আপনি কেমন আছেন? জঙ্গলের মধ্যে একজন স্বামী আর তার স্ত্রী। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রহিমা, এই কথা বলে তুমি আমাকে হার মানাতে পারবা না। আমি আল্লাহ পাক, আগের চাইতে আল্লাহ পাক আমারে ভালো রেখেছে। উনি একটা বাক্যই বলেছিলেন, বলেন আলহামদুলিল্লাহ। একদিন তিনি সেজদায় চলে গেলেন, শুনতেছেন? সেজদায় চলে গেছেন। সেজদায় যাবার পর এবার তাসবিহ পড়তেছেন, সুবহানা রাব্বিয়াল আলা। জবান থেকে আর তাসবিহ বের হয় না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন জিহ্বা লড়ে না। উনি বুঝলেন এতদিন পায়ের মধ্যে পোকা ধরেছিল, হাতে পোকা ধরেছিল, চোখে পোকা ধরেছিল, ঠোঁটে পোকা ধরেছিল, আজকে পোকা ধরে গেছে কোথায়? জিহ্বার মধ্যে। জিহ্বার কাজ করে না। সেজদার মধ্যে থেকে দেখলেন যে জিহ্বা থেকে পোকা বের হচ্ছে। যারা অসুস্থ রোগী তাদের একটু স্মরণ করা উচিত। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সেজদার মধ্যে গিয়ে যখন তাসবিহ পাঠ করতে পারছেন না, উনি আল্লাহর কাছে এতটুকু বললেন, রব্বুল আমিন, তুমি আমার অঢেল সম্পদ ছিল নিয়ে গেছো, কোনোদিন অভিযোগ করি নাই। আল্লাহ তাআলা ফল ফসল আদি ছিল, তুমি প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছো, কোনোদিন তোমাকে বলি নাই। আল্লাহ পাক সন্তান হলো মা বাবার সেরা সম্পদ। কথা বলেন, কথা বলেন। সন্তানগুলো হারিয়েছি, কোনোদিন তোমার কাছে অভিযোগ করি নাই। সুন্দরী রমণীগুলো চলে গেছে, তাও অভিযোগ করি নাই। শরীরে পচন ধরেছে, অভিযোগ করি নাই। আজকে অভিযোগ করব না। তবে আল্লাহ, একটা দোয়া তোমার কাছে করি, আমার পুরো শরীরের মধ্যে পোকা আরো বেশি করে দাও। আল্লাহ, জিহ্বাটা একটু হেফাজত করো, কারণ জিহ্বা যদি হেফাজত করতে না পারি তাহলে আমি কেমনে তোমারে আল্লাহ বলে ডাক দেব? আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সূরা আম্বিয়ার মধ্যে এসেছে, ডাক দিয়ে বললেন, আইয়ুব রে, তোর কথা আমার কর্ণ করে পৌঁছে গিয়েছে। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক বলেন, গোলাম আমারে ডাকো, আমি আল্লাহ পাক তোমার ডাকে সাড়া দেব। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আইয়ুব রে, কাল বিলম্ব করো না। আল্লাহ পাক তার ওই জঙ্গলের পাশে একটা ঝর্ণা তৈরি করে দিলেন, আর বললেন, যাও ওই ঝর্ণায় গোসল করো। আমি কি গল্প শোনাচ্ছি নাকি? কি শোনাচ্ছি? কোরআন, কোরআন থেকে সরাসরি এসেছে। সময়ের কারণে পারতেছি না। ঝর্ণায় গোসল করতে গেলেন। হযরত রাহিমা স্বামীর জন্য, খাবারের জন্য তিনি কাজ করার জন্য বের হয়েছেন। কোন কোন তাফসিরে এসেছে যে হ্যাঁ, তিনি রোজগার করার জন্য বের হয়েছেন, রোজগার করার মতো আর কেউ নাই। আরে এরপর গোসল করলেন। গোসল করার পর আল্লাহ পাক দেখেন, এই যে বললাম যে শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দেয়। যখন আল্লাহরে বললেন, আল্লাহ এরপরেও তোমার শুকরিয়া আদায় করি, আল্লাহ খুশি হলেন। ঝর্ণায় গোসল করার জন্য বললেন। ঝর্ণায় গোসল করার পর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়াল করে দেখেন, সে 18 বছরের টাটকা যুবক হয়ে গেছে। কত বছরে? আইয়ুব আলাইহিস সালাম টাটকা যৌবন পেয়ে গিয়েছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার একদম হাঁটি হাঁটি পা পা করে যেখানে তার খাটলা ছিল ঠিক এখানে এসে বসে গেছেন। হযরত রাহিমা এসে দেখলেন যে একজন যুবক বসা। তার যে চরিত্র কতটুকু ভালো ছিল তাফসীরের মধ্যে এসেছে। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তিনি লজ্জায় লজ্জিত হয়ে গেলেন, আপাদ মস্তক ঢেকে ফেললেন, আর বললেন, এ তরুণ, তুমি কে? এখান থেকে বের হয়ে যাও। এখানে আমার স্বামী ছিল, স্বামীরে দেখছো নাকি? না, বাঘ ভাল্লুকে খেয়ে ফেললো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু মজা করলেন, বললেন, কেন আমাকে পছন্দ হয় না? উনি বললেন, আল্লাহর গজব নাজিল হোক তোমার প্রতি। এই পৃথিবীতে একমাত্র কেবলমাত্র আমার স্বামীকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। হয় আইয়ুব ডাক দিয়ে বললেন, রহিমা, তুমি আমার চিনতে পারো নাই? রহিমা বললেন, কেমনে চিনবো? তোমাকে তো আমি চিনি না।
আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো আমার মুখের দিকে ভালো করে খেয়াল করো। বললেন, আপনি তো পর পুরুষ, আপনার দিকে খেয়াল করা যাবে না, জায়েজ নেই। বললেন, ভালো করে খেয়াল করো, আমি আইয়ুব। ভালো করে খেয়াল করলেন, খেয়াল করার পর বললেন, আসলে এই ব্যাপারটা কি ভেঙ্গে বলো। উনি বললেন, আমি তোমার আইয়ুব, তোমার কোনো সন্দেহ করা ঠিক নয়। আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছি বিধায় আল্লাহ পাক ওই যে ঝর্ণা বানিয়ে দিয়েছেন, ওখানে গোসল করেছি, আল্লাহ পাক আমাকে যৌবন ফিরিয়ে দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা রাহিমা, হযরত রাহিমা তাকে জড়িয়ে ধরলেন। এভাবে আল্লাহ পাক বান্দা যখন শুকরিয়া আদায় করে, বিপদে পড়ে গেলেও যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক তখন বিপদ থেকে আল্লাহ পাক মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। কোন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? নাম শোনেন নাই? কে কে শোনেন নাই হাত তোলেন তো দেখি। সবাই শুনছেন। কোরআন আল কারীম আল্লাহ পাক 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। কতজন? তন্মধ্যে অন্যতম হলো হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাফসীরের মধ্যে এসেছে যে আল্লাহর ওয়াদার আসার আগে উনি হিজরত শুরু করছেন। এটা আল্লাহ পাক পছন্দ করলেন না। আর আমি তোমার অনুমতি দেই নাই তো হিজরত করার। অতিষ্ঠ হয়ে তিনি হিজরত শুরু করছেন। হিজরত করতে গিয়া তিনি দেশ পাড়ি দিবেন, একটা স্টিমারে উঠছেন। কোথায়? স্টিমারে চুরি হলো। চুরি হবার পর এবার লটারি করা জায়েজ না হারাম? আরো আসতে বলেন, আরো জোরে বলেন। লটারি করল। লটারি সিস্টেম হলো যার নাম উঠবে এটাই চোর। এটা একটা বিচার। আরো কথা বলেন, এটা একটা বিচার? এটা বিচার না। ছোটবেলায় একটা গল্প শুনছিলাম। এক লোক চুরি করতে গেছে, দুই চোরা চুরি করতে গিয়া ওয়াল কাটতে গিয়া, মানে ওই শীত কেটে ওয়াল ভেঙে তার শরীরে পড়ে এক চোর মারা গেছে। তা এই চোর গিয়া মামলা করছে কোর্টে যে আমরা দুইজন চুরি করতে গেছিলাম, ওয়াল ভেঙে আমাদের এক চোর মারা গেছে, এটার বিচার দায়ের করতে। তো বিচারের রায় আসছে যে এই যে ওয়ালের মালিক তার হলো ফাঁসি। এটা একটা বিচার। তো ওনাকে হাজির করা হলো। হাজির করার পর বলে যে কি ব্যাপার, তুমি ওয়াল এত দুর্বল করে তৈরি করছে কেন? কেন আমি ইট সুরকি বালি যা দেওয়ার সব দিছি, আমার দোষ না, দোষ হলো মিস্ত্রির। তো ওয়ার্ডার হয়ে গেছে মিস্ত্রির দোষ, মিস্ত্রির ফাঁসি দাও। মিস্ত্রি কো আমার কোনো দোষ নাই, এটা জোগালদারে করছে। তো জোগালদারের ফাঁসি। জোগালদার কো আমার দোষ না, আমার দিকে একটা হাতি তারে আসছিল, তো হাতিয়ালার ফাঁসি হয়ে যায়। খুব লম্বা ঘটনা, ছোট করে করছি। তা হাতিয়ালা ডাকা হইলো। হাতিয়ালা কয় যে এটা আমার দোষ না, আমার সামনে একটা মেয়ে নাচতেছিল চুরি ভেঙ্গে ভেঙ্গে, আর আমার হাতি চুরি ভাঙ্গা দেখলে ভয় পায়, পায়ের মধ্যে বিধে নাকি, এই দোষ মহিলারে আটকানো হলো। মহিলা বললো যে আমার দিকে একটা বাঁকা চোখে একটা যুবক তাকিয়েছিল, ওর জন্য আমি নাচছি। এখন এই যুবক আর কোনো জবাব দিতে পারে না, এই যুবকের ফাঁসি। এটা একটা বিচার? আর শোনেন, এটা বিচার। এই রাষ্ট্রে আবার আসতেন দুইজন পর্যটক। তাদের দেশে সব জিনিসের দাম বেশি, এই জন্য এমন একটা রাষ্ট্রে গেছে যে রাষ্ট্রে ঘির দাম যত, দুধের দাম তত। শুনতেছেন? এটা একটা বিচার। হ্যাঁ, খাসির মাংস যত, মুরগির মাংস তত। তো এই রাজাকে নিয়ে গেছে যে রাজা আপাতত আপনি একটু রাজ দরবার রেখে চলেন, একটু ঘুরে আসি, শান্তি করে আসি। এরা দুজনে আসছে। এবার ওই যে ওই লোকটা, যে লোকটার ফাঁসির অর্ডার হয়ে গেছে, মেয়ের দিকে তাকিয়েছিল, তার গলার মধ্যে ফাঁসির রশি পরাচ্ছে, কিন্তু ঘটনাক্রমে এই রশি তার গলাতে যায় না। তো রাজ প্রধান যিনি, বিচারক যিনি, উনি বললেন যার গলা দেওয়া যায় তারই ফাঁসি দেওয়া যায়। এটা গল্পের পিছনে কারণ আছে। বিচার দেখেন, যেখানে সুষ্ঠু বিচার না হয় সেই বিচার তার ঘাড়ের উপর চাপে। এরপরে আর তার গলায় চায় না। যাইতে যাইতে ওই যে দুইজন পর্যটক আসছে, ও রাজার যে সঙ্গী ছিল তার গলা দেওয়া যায়, আর একজনের গলা দেওয়া যায়, এই রাজার গলা দেয়। রাজা ছিল খুব চালাক, দেখলো যে সঙ্গীটা মারা যায়, সে বললো যে ভাই ওই রশি তারে না দিয়ে আমারে দাও। তো সবাই আশ্চর্য যে নিজে ইচ্ছে কেউ কিন্তু ফাঁসির রশি মাথায় গলায় দেয় নাকি। এই রাজা বলছে ওর কারণ কি জিজ্ঞাসা করো। কয় কারণ হলো এই গলায় রশি যার যাবে সে জীবনে মারা যাবে না, মৃত্যু জীবন যাপন করবে। রাজা কয় তাহলে তুই নিবি কেন, এটা আমারে দে। শুনতেছেন? এটা তুই নিবি কেন, আমারে দে। শেষ পর্যন্ত রাজা মারা যায়। আমি কেন বললাম, বাংলাদেশে এমন কিছু আইন হয়েছে, সে আইনে বিগত সরকার যে আইনগুলো করছে সেই আইনের মধ্যেই এখন সেই লোকগুলোই ফাঁসিতে ডলতেছে। আমার কথাকে বুঝে আসছে কিনা? কথা আসছে কিনা? তা আমি যে কথা বলে আমি বলতেছিলাম যে ইউনূস আলাইহিস সালাম, এটা একটা বিচার।
যে লটারিতে নাম উঠছে আর তারিখ কি দিবে? লটারিতে নাম উঠছে, নাম ওঠার পর আইয়ুব আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম পাও বাঁধছে। শোনেন কত অবিচার, পাও হাত পাও বেঁধে সমুদ্রের মধ্যে ফেলে দিছে। ইউনূস আলাইহিস সালাম শুকরিয়া কার কি জিনিস, মাছের পেটেই সাধারণ কোনো মাছ না, তিনি মাছ গেলে ফেলেছে। তিনি মাছ গেলে ফেলানোর পর এবার ইউনূস আলাইহিস সালাম আল্লাহরে কয়, সুবহানাল্লাহ কর। আমি একটা দোয়া শিখিয়ে দিচ্ছি 1 মিনিটের মধ্যে। চরম বিপদে পড়বেন, এই দোয়াটা পড়বেন, আল্লাহ বিপদ থেকে রক্ষা করবে। কারণ এখানে আল্লাহর শুকরিয়া আছে। উনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ পাক, একেতে পানির অন্ধকার, একেতে কিসের অন্ধকার? সবাই কর না। 2 নাম্বার সূর্যের, মাছের পেটের। 2 নাম্বার মাছের পেটের। 3 নাম্বার সূর্যের অন্ধকার। কয়টা হলো? 3টা অন্ধকার। আল্লাহ পাক, আমি বড় জুলুম করেছি, অত্যাচার করেছি। আল্লাহ তোমার প্রশংসা আদায় করি, দেন তোমার প্রশংসা আদায় করি। এই মাছের পেটেও আমি এখনো বেঁচে আছি, আলহামদুলিল্লাহ। কি বললো? কি বললো? কেন? এখনো মাছের পেটে বেঁচে আছি। আল্লাহ পাক খালি আলহামদুলিল্লাহ না, আল্লাহ একটা দোয়া পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। আমি একটা প্রশ্ন করব, দেখি একজন মানুষ উত্তর দিন। এখানে একটা ওয়ার্ড আছে যেখানে আল্লাহর প্রশংসা, সেটা কি? কে পারবেন? হ্যাঁ হ্যাঁ, কে বলছেন ভাই একটু জানান তো। হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, বুঝতে তো হবে, তাহলে ও শুনে চলে যাবেন। এখানে একটা প্রশংসা করছে, মারাত্মক প্রশংসা। লা ইলাহা, তুমি ছাড়া আর কোনো ইলাহা নাই, এটাও একটা প্রশংসা। এটা প্রশংসা না? আর একটা আছে, ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ না, ইলাহা। সুবহানাকা, এটা হলো আসল প্রশংসা। সুবহানাকা মানে তুমি পুত পবিত্র। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমারে তুই পবিত্র বললি, আবার বললি যে ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি। আল্লাহ সাথে সাথে বলে, এই মাছ দে, ছেড়ে দে। মাছের পেটে ব্যথা শুরু হয়ে গেছে। মাছ গোর পারতে পারতে, সাধারণত তিমি মাছ 4 আঙ্গুল 6 আঙ্গুল মাথা উঁচু করে, পুরো তিমি মাছ চরের মধ্যে উঠে গেছে ব্যথার ঠেলায়। সুবহানাল্লাহ কর না। সমুদ্রের মাঝখানে চর উঠলো। ইউনূস আলাইহিস সালাম সেখানে গেলেন, যাওয়ার পর এবার মাছ আর রাখতে পারে না, চরের মধ্যে গিয়া ইউনূস আলাইহিস সালামকে মুখ দিয়ে বের করে দিলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলাম ফাস্তাজাবনা লাহু ওয়ানাজ্জাইনা, এই তোর জবাব দিয়ে দিছি, মুক্তি দিয়ে দিছি। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আরে গোলাম, আমার বান্দা যদি আমার প্রশংসা করে, আমি আল্লাহ পাক এইভাবেই বিপদ থেকে রক্ষা করি। আর ওয়াজের দরকার আছে। এই জন্য চরম বিপদে পড়লে আমরা প্রশংসা করব কার? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।